এটা প্রথম আলো না, প্রথম অন্ধকার পত্রিকা। এটা নিষিদ্ধের দাবি করি। আপনারা এই পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না, তা মাত্র পত্রিকা আগুনে জ্বালায় দিবেন। প্রথম আলো পত্রিকাটা যে কত জঘন্য শত্রু মুসলমানের আপনি চিন্তা করতে পারবেন না। 1/11 বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর পক্ষে তখন প্রথম আলো দালালি করত। এখনো প্রথম আলো দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। তারা চাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে মার্কিন আগ্রাসন হোক, এটা চাচ্ছে তারা। কারণ কুখ্যাত কাফের কাদিয়ানিরা ইহুদিদের পয়সায় চলে, আর সিআইএ এর গোলামি করাই তাদের মূল কাজ। অতএব এই প্রথম আলো পত্রিকায় যেহেতু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের লোক আছে, অতএব এই পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু এই প্রথম আলো। এটা প্রথম আলো না, প্রথম অন্ধকার পত্রিকা। এটা নিষিদ্ধের দাবি করি। আপনারা এই পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না, তা মাত্র পত্রিকা আগুনে জ্বালায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ? অন্যান্য পণ্যগুলো কাদিয়ানীদের ধরবেন না, কিনবেন না, বেচবেন না। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, মনে থাকবে। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের মানুষ, ঠিক না? আমার অনুরোধ থাকবে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমার একটা মিশন আছে। আপনাদেরকে মৌলিক 3টা ইস্যুতে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কে কওমি কে আলিয়া এগুলো আমরা দেখব না। এই ক্ষেত্রে আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। মাসলাক যার যার, জোরে বলতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আর আমাকে কিয়ামত তক কেউ তার মাসলাক বুঝালে আমারটা আমি ছাড়বো? আবার আমি যদি কিয়ামত তক বুঝাই, সে তার মাসলাক ছাড়বে? থাক না ভাই, যার মাসলাক তার কাছে থাক। মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাই, পারবো না? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। 50 বছর যাবৎ মুসলমানরা যে দাবি করে আসছে বাংলাদেশে, এই মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশকে আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আমরা এক থাকব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে বাবু গয়েশ্বর টুপি লাগায় না? ভারত পার্লামেন্টে, দিল্লিতে কংগ্রেসের সব এমপি সাদা টুপি লাগায়। তাই বলে তারা মুসলিম হয়ে যাবে? অধিক বস নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম
আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বাংলাদেশে ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলছে। কতগুলো? 100 সেন্টার করে ফেলছে। মানুষকে ধোঁকা দিয়ে তারা কাফের বানাচ্ছে। নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, স্পষ্ট মনে রাখবেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা। সংবিধানে লেখা আছে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে, এটা সাংবিধানিক দায়িত্ব। যে সংবিধান সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে কিন্তু সংখ্যাগরিষ্ঠদের অধিকার ক্ষুণ্ণ করে, ওই সংবিধান এদেশের মানুষ মানতে রাজি না। সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান। সংবিধান সকালে হয়, বিকালে হয়, কথা বলে। যখন প্রশ্ন আসছে সংবিধান বদলাও, ঠিক না? হিন্দুরা যেমন মাটি দিয়ে মূর্তি বানায়, আর মানুষ কলম দিয়ে সংবিধান বানায়, কথা বলে, কথা বলে। হিন্দুরা মূর্তি কি করে? মাটি দিয়ে বানায়, পূজা শেষে নদী নিয়ে ফেলে দেয়। আর এরাও সংবিধান কলম দিয়া লেখলো, কথা বলে না। তো ওটা নদী ফেলে দেয়, আর এইটা যেগুলো কুফরি মতবাদ সব ডাস্টবিনে ফেলে দাও, নতুন লেখো সংবিধান, কথা বলে না। যদি সংবিধানে ধর্মনিরপেক্ষতার দোহাই দাও আর গণতন্ত্রের কথা বলো, তাহলে যেহেতু অধিক সংখ্যক মুসলমানের চাওয়া হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, অতএব তোমাদের সাংবিধানিক দায়িত্ব এটা যে মুসলমানের দাবি মেনে নিবা, ঠিক না? যদি সংবিধানের ঠুনকো অজুহাত দিয়া মুসলমানদের দাবি না মানো, তো মুসলমান কিভাবে সংবিধান নতুন লিখাতে হয় সে ব্যবস্থা নেবে। তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? অবশ্যই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে। সেজন্য আপনাদেরকে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে, এখনো দিচ্ছে, দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো কমিটি করে দিয়েছি টাঙ্গাইলে, আহ্বায়ক কমিটি। এখানে স্টেজের অধিকাংশ আলেম ওলামা আছে, সাইদুল তো আছে, তার সাথে যোগাযোগ করবেন এবং কমিটিতে কাজ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা আপনাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। দল আপনার যেটাই থাক, ওটা তো দল তো একটা ধান্দা আলাদা, কিন্তু তাহরিকে কাজ করবেন আপনার পরকালীন মুক্তির জন্য। পারবেন না ইনশাআল্লাহ? আরেকটা কথা, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন।
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, আর কুখ্যাত প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম আলো পত্রিকাটা যে কত জঘন্য শত্রু মুসলমানের আপনি চিন্তা করতে পারবেন না। 1/11 বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর পক্ষে তখন প্রথম আলো দালালি করত। এখনো প্রথম আলো দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। তারা চাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে মার্কিন আগ্রাসন হোক, এটা চাচ্ছে তারা। কারণ কুখ্যাত কাফের কাদিয়ানিরা ইহুদিদের পয়সায় চলে, আর সিআইএ এর গোলামি করাই তাদের মূল কাজ। অতএব এই প্রথম আলো পত্রিকায় যেহেতু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের লোক আছে, অতএব এই পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু এই প্রথম আলো। এটা প্রথম আলো না, প্রথম অন্ধকার পত্রিকা। এটা নিষিদ্ধের দাবি করি। আপনারা এই পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না, তা মাত্র পত্রিকা আগুনে জ্বালায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্যান্য পণ্যগুলো কাদিয়ানীদের ধরবেন না, কিনবেন না, বেচবেন না, এটা আপনাদের নৈতিক দায়িত্ব, মনে থাকবে।